হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ও পরিমাণ আল্লাহর রসুলকে ভালোবাসিতা। হায় রে হায়, আজ কজন বেটিয়ে স্বামী বাড়ি থাকি বারইয়া যাবার বাদে বাড়িত আবা পর্যন্ত খালি অপেক্ষায় ফতিদি চাইয়া রইন ও বেটি ভাইবা। মনে হয় হাজারো দুইজন হইতা নাই আমরা বেটি ভাইবানি। কিন্তু আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহায় তান সবচেয়ে বড় গুণ আসলো মুসলমান, আল্লাহর রসুল তান স্বামী বাড়ি থেকে বাড়িয়ে যাবার বাদে যত সময় আল্লাহর রসুল আইসন না খামর মাঝে দি কত সময় ফরে ফরে হতে দিছাইতারে ভাই। হয়তো আল্লাহর রসুল রাইত নাই দিনও আইতা পারইন, হয়তো আল্লাহর রসুল ও আইতা পারইন, হয়তো আল্লাহর রসুল ও আইতা পারইন, ও আইতা পারইন, সব খামর মাঝে দিয়ে একবার রাস্তা বাইবার হইয়া চাইতা। সুবহানাল্লাহ। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতিম, অসহায়, নিঃসহায়, গরিব, ফকির ইতারে খুব ভালো হইতা। গরিব, অসহায়, নিঃসহায়, ফকির, এতিম ইতায় আশ্রয় পাইতা নবীজির গেছে আইয়া। আইজ আমরা গরিবরে আশ্রয় দেই না। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেহমানদারির অত ভালো হইতা। হাদিস শরীফের মধ্যে আছে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইজ আমরার বাড়িতে মেহমান একজন আইলে কপাল খুশ হয়। বহুত মুসলমান আছি হয় নি না হয় না কোয়া কিতাবও কইসইন এক বাড়িত কোনো মেহমান যদি আইন তেন রহমত লইয়া আইন। সুবহানাল্লাহ। যে বাড়ি মেহমান আইন এই বাড়ি আল্লাহর 100 রহমত নাজিল হয়। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত মেহমানদারি করছেন, কত হাদিস শরীফের মধ্যে আছে ঘটনা, আলোচনা যেতাম না। ইলা কোনো সময় ইলা কোনো অক নবীজির থাকতো না যে নবীজি মেহমান লইয়া খাইছেন না, ইলা কোনো অক থাকতো না। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহান সুন্নত এই মেহমানদারি করার কারণে বহুত মুসলমান নবীজির মেহমানদারি দেখিয়া মুসলমান হয়েছেন। এখানে আপনার বাদশাহ হাত তাকি লইয়া নবীজি আস্তাই দুনিয়ার বাদশাহ আসলা। আরবর শুধু বাদশাহ না, আস্তা পৃথিবীর বাদশাহ আসলা। বাদশাহ হাত তাকি লইয়া গড় পর্যন্ত আল্লাহর রসুলের মধুর ব্যবহার আসে। গড় যদি আইন আপনি গড়ের ব্যবহার আজ বেটি একজন লইয়া আপনি আমি খাইতাম পারিয়েন না, বেটি একজন দে সন্তুষ্ট করিয়া চলতাম পারিয়েন না। কিন্তু মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 11 জন বিবি লইয়া খাইছেন, আর 11 জন বিবির জানোর টুকরা আসলা নবীজি। 11 জন বিবিরে বুলাইয়া আল্লাহ রসুলে বাধ্য করিয়া খাওয়ার মতো এই জাতীয় অভিজ্ঞতা মহান আল্লাহ তাআলা আল্লাহ রসুলকে দিছিলা। বিবি এখন যে গুরু আসলা ই গুরুর খেদমত, আল্লাহু আকবার। ই ফাট আমি সারা তুলি যদি আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার খেদমত, খাদিজাতুল কুবরার খেদমত ও দুইজনের তোরা খেদমত আলোচনা করমু। আর আমি আরজ রাখমু মা বইন হলর খেদমত। আম্মা জান আয়েশায় জেলা স্বামীর খেদমত কসলা নবীজির, ওয়াল্লাহ আপনারা খাইল তাকি বনি যাইতায়। খাদিজাতুল কুবরায় জেলা ব্যবহার কসলা স্বামীর লাগি খাইল তাকি ওলা বনি যাইতা। আর এর বাদে সোনার নবীজির সোনার কয়টা ব্যবহার আছে যেখানে আমি আলোচনা করমু। আমরা বেটা মানুষ যা আছি আমার গরো খাইল তাকি ওলা ব্যবহার হয়ে যেত। হযরত আশরাফ আলী থানভী সাহেব রহমতুল্লাহ আলাইহি ওখানে ফরমাইয়া কইতরা যে ই ব্যবহার হল যদি সকল মুসলমানের গরো হয়ে যেত, মুসলমান সমাজ অর্ধেক শান্তি হয়ে গেল। অনেক হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ও পরিমাণ আল্লাহর রসুলকে ভালোবাসিতা। হায় রে হায়, আজ কজন বেটিয়ে স্বামী বাড়ি থাকি বারইয়া যাবার বাদে বাড়িত আবা পর্যন্ত খালি অপেক্ষায় ফতিদি চাইয়া রইন ও বেটি ভাইবা।
মনে হয় হাজারো দুইজন হইতা নাই আমরার বেটি ভাইবানি। কিন্তু আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহায় তান সবচেয়ে বড় গুণ আসলো মুসলমান আল্লাহর রসুল তান স্বামী বাড়ি থেকে বাড়িয়ে যাবার বাদে যত সময় আল্লাহর রসুল আইসন না খামর মাঝে দি কত সময় ফরে ফরে হতে দিছাইতারে ভাই। হয়তো আল্লাহর রসুল রাইত নাই দিনও আইতা পারেন, হয়তো আল্লাহর রসুল ও আইতা পারেন, হয়তো আল্লাহর রসুল ও আইতা পারেন, ও আইতা পারেন, সব খামর মাঝে দিয়ে একবার রাস্তা বাইবার হইয়া চাইতা সুবহানাল্লাহ। কোনো কোনো সময় যেগুলা রাইত হইতো নবীজি এখনো আইসুন না গনাইয়া রাইত আইবার আগে আগ্রাইত হাবুই খাম শেষ করি লিতা আর শ্বাস শেষ করিয়া হজরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বুড়া বেটি 40 বছর বয়স আর সোনার নবীজির বয়স হইল 25 বছর। 25 বছরের যুবকে 40 বছরের বুড়া বেটিরে বিবাহ করলা। আর এই বেটিয়ে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামরে কিলা খেদমত করছেন। আগে একটা কইছি যে সবচেয়ে বড় তান গুণ আসলো সকাল থেকে বিকাল পর্যন্ত রাস্তার দিকে চাইয়ে চাইয়ে থাকতা আমার নবী গেছেন কোন সময় আইতা। খাম কাজ শেষ করিয়া আগ্রাইত দরজার সামনে বত রইতা। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয় দরজার টুকা মারার লগে লগে একটা শব্দ খালি জিকার করতা খে আপনি বলি আমি হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর কোনো শব্দ নাই, দরজা দৌড়াত করি খুলা। একদিন রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয় আম্মা জান হজরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহারে জিজ্ঞাসা করলা, খাদিজা আজ পর্যন্ত তো দিন তাকিয়া কোনো দিন এরকম পাই না যে তোমার ডাক দেওয়ার লগে লগে দরজা খুলো, 2 ডাক 3 ডাক 4 ডাক দিবার কোনো সুযোগ পাই না, তুমি কি আমল করো খানো বাত থাকো, খালি ডাক দেওয়ার লগে লগে খেয়া কইয়া আমি পরিচয় দেওয়ার লগে লগে দরজা খুলো, তুমি খানো বাত থাকো। হে খাদিজা হজরত আম্মা জানে ফরমাইলা, আয় রাসূলুল্লাহ যত আমি আপনি যে সময় বাইর হইয়া যান যতক্ষণ পর্যন্ত আপনি আইসইন না ততক্ষণ পর্যন্ত আমি রাস্তার দিকে চাইয়া থাকি আর আমি দরজার সামনে বোয়াত থাকি। বলে কিতার লাগি? বলে ওতার লাগি হে আয় রাসূলুল্লাহ আমার অন্তর এই কথা যদি আমি আপনি নবী 2 ডাক দেন 3 ডাক দেন আর ভিতর কোনটা দুকাই হয় আপনার ডাকো আমি জবাব দিতাম পারি না, পয়লা ডাকো, এর কারণে হয়তো আমার আল্লাহ আমার বেজার হয়ে যাইবা। এর কারণে কোনো জাতীয় গুম আমি করি না, কোনো গুম নাই, না ঘুমাইয়া খাম কাজ শেষ করিয়া দরজার সামনে খান লাগাইয়া বোয়াত থাকি। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন এক মুস্কি হাসি দিলা আর কইলা, খাদিজা তোমার এই আমলের কারণে আমার আল্লাহ তোমার উপরে খুশ হয়ে গেছ। আমরা কিতা ও তসলিমা ও তসলিমা ও তসলিমা ও তসলিমা ও তসলিমা ডাকতে 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 10 ডাক দেওয়ার বাদে মোর কির ওলা উঠছত না নি, এর বাদে দরজাগুলো হালাত ওলা নিনা হয়েছে না, ওলা হালত ওই নি না ওই না বহুতর কম আই আসইন এরকম বলে স্বামী বাড়ি থাকি গেছইন। খাদিজাতুল কুবরার আমল খড্ডা হাজারো কজন বেটি ভাইবা কুয়া তাইলে ই করো শুক্র তুম হইতো নি না হইতো না। 10 ডাক দেওয়ার বাদে যদি এখন দুয়ার খুলে না, ঘুম থাকি উঠে না, আস্তা দিন বেটায় কাম করিয়া 10 ডাক দেওয়া লাগে, ইনো তো মাইল লাগবো, ইনো তো দরবার লাগবো। হজরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার বহুত বড় বড় গুণফল আছে, এটা সবচেয়ে বড় গুণ। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই গুণর কারণে তোরা আগ্রহ কর, এই গুণর কারণে খুশখবরি ওখান দিছইন যে আল্লাহ আপনার তোমার উপরে খুশ হয়ে গেছেন এই আমল করার কারণে। হোক সুবহানাল্লাহ। আল্লাহর তোরা জিকির করো, লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ
লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমি খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার যে আমল আপনাদের সামনে আলোচনা করলাম, মা ও বইন হলে এই জাতীয় মহব্বত স্বামীর অন্তর রাখুন জানি, এটা সুন্নত খাদিজাতুল কুবরার। আইজ মা ও বনিন্দর অন্তরের মধ্যে বেশিরভাগ আমরা পাই রিপোর্ট বিভিন্ন জায়গা বিভিন্ন সময় মহব্বত এগু স্বার্থর মহব্বত হয়ে গেছে, মহব্বত স্বার্থর হয়ে গেছে। স্বার্থ উদ্ধার হয় যদি তাহলে মহব্বত আছে, স্বার্থ উদ্ধার হয় না মহব্বত নাই। কোথার লাগি কিতাবের মধ্যে নিকাহর যে মানা হল লেখসইন, বিবাহর যে মানা লেখসইন, এর মধ্যে একটা লেখসইন মহব্বত। ইজাব দিলাম আর কবুল করলাম হওয়ার লগে লগে মৌত পর্যন্ত, কিয়ামত পর্যন্ত তুমি সঙ্গিনী আর এইন সঙ্গী, কিয়ামত পর্যন্ত বেশ তুজক পর্যন্ত যতদিন শ্বাস আছে প্রাণ দিয়ে এই মানুষের মহব্বত করা, এটা হইল নবীজির বিবি হলর বড় সুন্নত। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার ইটা অবস্থা যদি আপনারা শুনুন, আমি সারা আলোচনা করতাম না, দুই একটা আলোচনা করব। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ও পরিমাণ স্বামীর খেদমত করনেওয়ালা আসলা আম্মা জান আয়েশা সিদ্দিকা নবীজির হায় হায় কথা লাগি তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে ফরমাইছেন, দুনিয়ার মধ্যে যত বেটি নহল আছেন, সারা বেটি নহলর মধ্যে আমার কাছে সবচেয়ে মায়ার বেটি হইল হযরত আয়েশা সিদ্দিকা। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। কিতা লাগি কিতা গুণে বেটির কাছে আসলো, ই মায়ের কাছে কি গুণ আসলো? আল্লাহ রাসূলে ঘোষণা দিলে আমার সবচেয়ে মায়ার বিবি, বেটিনটোর মধ্যে সবচেয়ে মায়ার বেটি হযরত আয়েশা সিদ্দিকা। এক গুণ মাত্র আলোচনা করলে অবাক লাগি যাইবা, আর এখানে দরকার নাই। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার বড় গুণ আছিল, সব বিবি হলোর এই গুণ আসলো যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাড়িয়ে গেছে আইত্রা নিয়ে সব সাওয়া। আর আয়েশা সিদ্দিকার বড় গুণ, এক্সেস গুণ আসলো, ফাজিল গুণ আসলো। গড় যখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইতা, শীতর দিন যদি হইতো মাউন হারুন গরম পানি দিয়ে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর মোবারক ফাও মোবারক রে আল্লাহর বান্দি আমরার আম্মা জানে নিজর হাতে মানজিয়া নবীজির ফাও রে দইয়া দিতা। কতজন বেটি ভাইছুন আপনার আর আমরার একদিন দিসলানি ভাবিয়ে আপনি আইসো আও আমি গরম পানি দি ফাও খান দইয়া দেই, ইটা হাজারো দুইজন হইতে নাই। ফাও দইয়া দিয়া শেষ নাই মুসলমান, শীতর দিন হইলে গরম পানি, যদি আপনার গরমর দিন হইতো তাহলে ঠান্ডা পানি দিয়া আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহায় নিজর হাত মুবারক দিয়া সোনার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামার মুবারক ফাওরে দৌত করিয়া দিতা দইয়া দিতা রে ভাই। আর আল্লাহর বান্দিয়ে তান নিজর ফরনের কাপড় দিয়া সোনার নবীজির সোনার ফাও মুবারক রে ফুসিয়া পানি উফটাইন দিতা। দেননি আগ কাপড় দি ফুসিয়া কে হইলা কোনোদিন পাইসলা নিলা, তাইলে মহব্বত আইতো কান থাকি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর মোবারক ফাওরে নিজর হাত দি দইয়া দিতা মুসলমান, নিজর ফরনের কাপড় দিয়া আল্লাহর বান্দি আমরা আম্মা জানে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর মোবারক ফাওরে আপনার নিজর ফরনের কাপড় দিয়ে ফুসিয়া দিতারে ভাই। যখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘর আইতা, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কোনো ডিমান্ড আসলো না। আপনি আঞ্চন্নি খরচ, আঞ্চন্নি রুটি, আঞ্চন্নি তেল, আঞ্চন্নি ঘি, ইটা কিছু আসলো না, ইটা কোনো ডিমান্ড নাই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামার
সারা দিন করে রিপোর্ট লইতা, ইয়া রাসূলুল্লাহ আইজ আপনি অমুক জায়গাতে গেছলা, কি তো হয়েছে আপনার, সে আপনারে গালি আইছে, সে আপনারে মারছে, সে আপনার প্রতি অভদ্র ব্যবহার করছে, সে আপনারে দুঃখ দিছে, আমার টাইন হকুয়া। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারাদিন করে দুঃখ আয়েশার কাছে কইতারে ভাই। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ফরমাইতা, ইয়া রাসূলুল্লাহ যেটাই আপনার লাগি বেয়াদবি করছইন, ইটাই বুলিয়া করছইন, না জানিয়া করছইন, ইটাই বেবুজি করছইন, আয়েশার মুখে দিয়ে একবার চাইলাও আর ইটা মানুষরে আপনি মাফ করি দেলাও। আয়েশা কইয়ার আল্লাহর রসুল ইটা মানুষের উপরে তুমি বেজার হইও না, বেজার হইও না, আল্লাহর রসুল যদি বেজার হয়ে যা তইলে ইটা মানুষ ধ্বংস হয়ে যাইবা, ইটারে মাফ করি দেলাও। আর আয়েশার মুখে দি চাইয়া আল্লাহর রসুল আপনি খুশ হয়ে যা। কিতাব লেখছেন রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর সারা দিনকুর দুঃখ আয়েশা সিদ্দিকায় পানি করিলেইতা। কজন বিবি আমরা রাসুন পার করই না ভাইবান ইলা ইলা সারাদিন আপনি কিতা করছেন, কি দুঃখ পাইছেন, উষ্টা খাইছেন নি, একদিন জিকার করছেন নি, মায়া হইতো কান থাকি কথার লাগি অবশেষ নাই। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহায় রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে শান্তি দিয়া রে ভাই, বলে ও মেসাব এইন খামম করতা নানি, বলে জি না, ইতার সুন্নত আসলো নবীজি আওয়ার আগ পর্যন্ত খাম সারারে শেষ করি লইতা। রিনা বিবি দিছেন কারণ স্বামীর লাগি দোয়া করতে সিমেন্ট থাকবে করতাম মাশাআল্লাহ। শেষে আমি খুঁজিমু, আমি তো ও শেষ হইলিম বেশ সময় যাইতো না। তো রিনা বিবি আল্লাহর এক বান দিয়ে 300 টাকা 400 টাকা দিছেন, আল্লাহ পাকে তান সদকারে কবুল ফরমাকুয়া। আমি সদকা লইমু, আরেক ভাইয়ে দিছেন 100 টাকা, আরেক ভাই হিসাবে দিছেন 20 টাকা লইমু ইনশাল্লাহ। আমি মাত্র 15 মিনিট কথাখানে না যাইলি আর। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহায় রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রে ফরমাইতা, আয়েশা সিদ্দিকায় ইয়া রাসূলুল্লাহ আস্তা দিন এবলাগুলা খানলা গাড়ি আসিল নি, অটো আসিল নি, কুইজার আসিল নি, ও বীরকমিতা আসিল নি, বিক্রম আসিল নি, নাই। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আটিয়া সফর করছেন, দিনের দাওয়াত দিছেন আটিয়া। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহায় ফরমাইতা, ইয়া রাসূলুল্লাহ আপনি নিদ্রা যাইন, আপনি ঘুমাইন, আপনি শুয়োইন ইয়া রাসূলুল্লাহ, আপনি বিছনাত শুয়ো ইয়া রাসূলুল্লাহ। এটা কি জাত বিছনা আসলো, আমরা লাগাই দোলা লেফ এক হাত গাড়ি আসলো নি, সাটাই উঠার বাদে নবীজির শরীরের মধ্যে বিছনার দাগ রইতো, সাটাইয়ের দাগ রইতো। আল্লাহ রসুল হুতিতা আর আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহায় মাথা থেকে লইয়া পাও পর্যন্ত সমস্ত শরীর দে দাবাই দাবাইয়া দিতা, টিফিয়া টিফিয়া দিতা, কোন জায়গাত বেদনা হয়েছে, খানো বেদনা হয়েছে, বেদনার জায়গা জিকার করি করি আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহায় টিফিয়া টিফিয়া দিতা রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে। আর মিষ্টি আলাপ করতা, এমন আলাপ আলোচনা শোনার চান্দে করতা যে আলাপ আলোচনার কারণে আল্লাহর রসুলর গুম অটোমেটিক আইত্য। যত সময় পর্যন্ত সোনার নবীজি ঘুমাইছইন না, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহায় চোখ মুজিতা না। তে নবীজি কইতা নানি আমার আয়েশা সবচেয়ে মায়া। ঔজাত খেদমতগার আমরার মা বই নকল স্বামীর বন জন্নতুল ফিরদাউসর মালিক হইবায়। খুশখবরি আছে কিতাব, স্বামীর ঔজাতীয় খেদমত করেনেওয়ালা বেটি বনো কিয়ামতর দিন জন্নতুল ফিরদাউস 80 খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার ফার হযরত আয়েশা সিদ্দিকার লগে যাইবাই ব্যস্ত। আল্লাহ পাকে আমলের তৌফিক দেখো হোক আমিন। খান বরি হলেন মা বইন হলে উনো, মা বইন হলে খান বরি হলেন উনো। ও জাতীয় খেদমত রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে প্রত্যেক বিবি হলে করতা। আইতে সারার আলোচনা 11 জনের তুলিতে আইজ আর রাইতে হইতো নাই। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যবহার গরল লাগি। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামায় 3 ধরনের ব্যবহার করতা বিবি হলর লাগি মুসলমান। ও স্বামী স্ত্রীর হক সমূহ কিতাব এখানে আমার আছে ইনশাল্লাহ। ও বর্তমানে এখান লেখা ওর সাফাত প্রিন্টর
স্বামী স্ত্রীর হকসমূহ এই জাতীয় বিভিন্ন কথাও হল আমার এই কিতাব এখনো লেখা আছে। আইলে আপনারা ওটা পড়িবা, পয়সা দেখো না দেখো। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 ধরনের ব্যবহার করতা। ও জাতীয় ব্যবহার আসলো নবীজির 11 জন বিবির। ওকে সুবহানাল্লাহ। এর বাদে তুরা হরিয়া ওকে চাই সাহাবায়ে কেরাম হল, সমস্ত সাহাবায়ে কেরাম হলর বিবি হলর এই জাতীয় মধুর ব্যবহার আচরণ ছিল স্বামীর লগে। এই জাতীয় সুন্নত আসলো, এই জাতীয় ব্যবহার আসলো। আজ আমরা খানো আর তাইতেন খানো। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 জাত ব্যবহার করতা। ইনেন আমরা বেটা মানুষের লাগি সবক আর ওখানাইন আলোচনা করিয়া হইসইন। ইকনাইন যদি বেটাইন বেটিনতর মধ্যে ওই যাইত সারা মুসলমান বেটাইন বেটিনতর মাঝে, তাহলে মুসলমান সমাজ অর্ধেক শান্তি হয়ে গেলাম নেই। অর্ধেক শান্তি গড় তাকি বিগাড় তাকি আয়, গড়র বিগাড় তাকি আয় আইনি না আয়না গুজাইন। হযরত শাহীল দানবী সাহেব রহমতুল্লাহ তাআলা আলাইহি ফরমাইছেন, এক বেটা যদি তার গড় শান্তি থাকে না, সারা দুনিয়ায় তারে শান্তি দিতে পারতো না। মুসলমান সারা দুনিয়ায় যদি তারে আসমানও তুলিয়া রাখেন আর গড় যদি সে শান্তি পায় না, তার বিবির কাছে যদি সে শান্তি পায় না, গড় যদি সে শান্তি পায় না, সারা দুনিয়ার মানুষ আসমানও তুলিয়া রাখলে ওই মানুষ শান্তি নাই। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর 3 ব্যবহার। এক ধরনের ব্যবহার আসলো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামায় সর্বক্ষেত্রে সর্ব অবস্থায় বিবি অখলর মন দে জয় করিয়া অন্তর দে খুশি রাখিয়া চলার চেষ্টা করতাম। আমার কোনো আচরণে যাতে আমার বিবিয়ে কষ্ট পাইন না, এই মনোভাব নবীজির 24 ঘন্টা রইত। ওকে সুবহানাল্লাহ। ইতাই কি জাত খেদমত কতরা হতারে আর খটু কথা খোয়ার সময় আসেনি। ইনত খালি মহব্বত আর মহব্বত। তবুও রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাঝে মধ্যে কোনো সময় কোনো কারণে কিছু কথা খাটাখাটি হইলেও, হাদিস শরীফের মধ্যে ঘটনা এগু আছে, আমি আনতাম নাইলাম বই যাব। একদিন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার লাগি থোড়া কথাবার্তা খাটাখাটি হয়েছিল জীবনে। ই ঘটনা নাম বই যাব আনতাম নাই, আর জীবনে হরো লাগি হয়েছে না। আর একবার হয়েছিল সারা বিবি হলোর লাগি যেটা কোরআন শরীফ আইছে, এক রুকু বয়ান হয়ে গেছে, এটাও আনতাম নাইলাম বই যাব। আল্লাহর অলি হলে ফরমাইছেন, এই কথাটা যদি কোনো মুসলমান বেটাইনতে আমার বিবির অন্তর খুশ রাখিয়া আমি চলতাম, ই মনোভাব কোনো বেটার অন্তর রই যায়, ই গরো আর ফিতনা নাই, দরবার নাই, শেষ। এটা নবীজির অভ্যাস আসলে। কোরআন শরীফের আয়াত এক সূরা এই ব্যাপারে আছে, আইসে সামনে না হই আমার অন্তরে মানেন না, সংক্ষিপ্ত করতাম সাইয়ার করিয়া হইতাম সাইয়ার। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার এক বিবির ঘর গেলা, গিয়া সময় তোরা বেশ কাটাই লিলা। নবীজির মোবারক অভ্যাস আসলো, প্রত্যেক দিন আসরের পরে সবর ঘরে ঘরে একবার যাইতা, আর যার ঘর বাড়ি থাকতো ওর ঘর রইতা, আর আসরের পরে সবর খবর লইতা। একদিন এক বিবির ঘর গিয়া সময় কিছু কাটাই লিলা বেশি। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আর উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা দুজনে কইলা দেখরায়নি, ই ঘর গিয়া নবীজি কিতা লাগি সময় বেশরি কাটাইলে আইস, নিশ্চয় এই বেটিয়ে কিতা খাওয়াইতরা নবীজিরে এক্সট্রা ফাজিল। তাইন দুজনে কইলা নবীজি যেবেলা বারো ইয়া আইবা তখন আমরা আইজ হইতাম বলে, নবীজি আজকে কিতা তাইন খাবাইছেন, কিছু গন গন করে, কিতা একটা গন লাগে আইজ কিতা এই খাবাই দিছ। হাসা বলা কইলা হেন কিতা খাবাইছেন। মুফাসসিরিনে কেরাম হলে ফরমাইতরা রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামান্য শরবত খাবাইছেন, মিঠা শরবত। আর শরবত মিঠা শরবতরে নবীজি বালা ভাইতা। আর গরমর দিন আরব তো গরম, ঠান্ডা শরবত আইছে হাদিয়া, আর তাইন খাবাইছেন কিছু বানাইয়া আরো সুন্দর করিয়া, কিছু সময় ফাজিল গেছে গিয়া।
যেমনে তাইন তাইন কইলা কিতা গন গন করের বা আইসকু ইন গরো কিতা খাইছেন আপনি নবীজি বুধ ভাইলা যে আয়েশা সিদ্দিকায় রুমে সলমায় অন্তত আমার বাদ ভাই অন্তত ভিতরে কিছু তাঁর মনে হয় দুঃখ আই গেছে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার আর উম্মে সলমা রাদিয়াল্লাহু তাআলা আনহার অন্তরের মধ্যে হয়তো দুঃখ লাগি গেছে ওখানে দূর করবার লাগি সোনার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইলা আমারে তাইন যেটা খাবাইছেন আমি আমার উপরে এটা হারাম করি লইলাম আমি হারাম করি লইলাম তোমার তার অন্তর দুঃখ লাগলে ওখানে ছাড়ি দে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ কিতা আরাম করছেন আজকে গরমর দিনও শরবত খাইয়া আর ভিতর ঠান্ডা করলা না হনে যদি আল্লাহ পাকে লগে লগে আয়াত নাজিল করতা না লগে লগে কোরআন শরীফের আয়াত আইছে ইয়া আইয়ুহান নাবিয়্যু লিমা তুহাররিমু মা হাল্লাল্লাহু লাকা ও নবী তোমার লাগি যেটা হালাল করা হয়েছে কিতা লাগি হারাম করলাই লিতাবতাগু মারজাতা আজওয়াজিক বেটিন তো তারে খুশ করবার লাগিনি আইজ আপনি আমি শরবত খাইতাম পারলাম না ওনে যদি হারামর লগে লগে আয়াত নাজিল হইতো না মুফাসসিরিন কেরামে ফরমাইতরা যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে বুঝাইছেন আয়েশা সিদ্দিকা আর উম্মে সলমা বেজার হয়ে গেছেন অন্তর কিছু বেজারি আইছে ওখান খুশ করবার লাগি হালাল বস্তুরে হারাম করি লইছেন ওকে সুবহানাল্লাহ ইলা বিভিন্ন ঘটনা হল কিতাব আছে এই জাতীয় ঘটনা নবীজির বহুত আছে যে বিবির অন্তর ওখান সবসময় কিলা খুশ রাখা যায় এই মনোভাব নিয়ে সোনার নবীজি সবসময় চলতা আইজ আমি ওলা আসিনি আমরা কইমু এক স্যান্ডেলর ফিতা হাত খান বদলাইমু বলে তোমারে শিকাইমু বলা নাকি আমরার ব্যবহার ঠিক হইতাই নাই বাপড়ি মুড়কাইয়া ঠিক করমু তোরা একটু বেদরুজ ফাইলে কইমু মুড়কাইয়া ঠিক করমু ইয়াদ রাখো কুয়া এরারে মুড়কাইয়া ঠিক করা যায় না আমরা রিজা তো ব্যবহার আমরা বেটাইনতে উঠাই নবীজির সেই ব্যবহার আনি যে আমার বিবিগুর অন্তর সবসময় খুশ রাখিয়া চলতাম ওই জাতীয় মনোভাব আনিলাই গড় শান্তি হয়ে যাব ফিতনা হরি যাব নবীজির এই জাতীয় মনোভাব আসল রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রৌবিয়াখ ব্যবহার 2 নম্বর রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামায় মায়ার মায়ার শব্দ হল বিবি হলের প্রতি ব্যবহার করতা হাদিস শরীফের মধ্যে 6-7টা শব্দ আছে যেটা সোনার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামায় তান আপন বিবি হলের প্রতি এই জাতীয় শব্দ হল ব্যবহার করতা মুসলমান হাদিস শরীফের মধ্যে আছে ইয়া আয়েশা তু আনতি রূহি আনতি রূহি আনতি নফসি আনতি মাহবুবি আনতি রায়হানি কথা শব্দ হল সোনার চান্দে তান জবান দি বিবি হলের সামনে হইতা কিতা আয়েশা সিদ্দিকারে অন্যান্য বিবি হলরে আয়েশা সিদ্দিকারে সোনার নবীজি ফরমাইতা আনতি রূহি আয়েশা রে তুমি আমার জান আনতি রায়হানি তুমি আমার খুশবু আনতি মাহবুবি তুমি আমার পিয়ারা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামায় 6-7টা শব্দ ওলা ব্যবহার করতা বিবির প্রতি আমার সাহাব হল বুজুর্গ হল ইলা মুসলমান আসেন জীবনে জীবনে উইলে একটা শব্দ তার বিবি লাগি ব্যবহার করছে না গরো আইয়ালে বাঘ হয়ে যায় আর বার হইয়া গেলে হিয়াল হয়ে যায় আমরা রে হুস্তাজে কইছিলাম মুসলমানের অবস্থা ওলা গরো আইয়ালে ওনো হাবুইতা তোনাই দেখাইবার জায়গা গরো হইয়া আইয়া আনলে বাঘ হয়ে যায় আর গড় থাকি বার হইয়ালে হিয়াল হয়ে যায় হিয়ালে যেসা কুকুর দেখলে দৌড় দেয় না সারাদিন হিয়ালো লাগাইন চলে আর গরো হইয়ালে বাঘ হয়ে যায় কিন্তু মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গরো আইয়ালে রহমত হয়ে যেত আম্মাজান আয়েশা সিদ্দিকা ফরমাইতরা সোনার নবীজি যে সময় বাড়ি দিয়ে হামাইতা মুখের মধ্যে মুস্কি হাসি রইত আর আমরা কিতা 30 বারে মুখ বানিয়ে গরো হামাইলাম 136 বার জিকার করা ওর আইজ তো বেজার কি তো হয়েছে জবাব নাই এই অবস্থা বেশি মুসলমানের আছে তো সংক্ষেপ কথা রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামায় এই জাতীয় মধুর ব্যবহার হল মায়ার শব্দ হল বিবির প্রতি ব্যবহার করতা
আর হাদিস শরীফের মধ্যে আছে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইছেন কোন মুসলমানে যদি তার বিবির প্রতি তার স্ত্রীর প্রতি এই জাতীয় মায়ার একটা শব্দ ব্যবহার করে তাহলে এক শব্দের বিনিময়ে মহান আল্লাহ তাআলা ওই বেটার নামায় আমলের মধ্যে 1 বৎসরের নফল ইবাদতের সওয়াব লিখি দিলাইবা। বিভিন্ন ফজিলত আরও আছে, এই ফজিলত আর যাইতাম না, আমি 3 নম্বর কথাটা ফুরাইতাম। আমরা এই জাতীয় শব্দ হল মায়ার শব্দ হল ই বিবিগুল লাগি ব্যবহার করি জানি ও মুসলমান। বাপ দাদা নানা নানি ভাই বোন বাড়ি ঘর দেশ খেস সারিয়া আইয়া খালোফার আজি যে বেটি না বাড়ির বেটি আপনি আনছেন, বাড়ির বেটি আনছেন ইগে তার হাবিত্যা ছাড়িয়ে তোমার গেছে আইছে। গতিকে কেন আপনি 24 ঘন্টা অন্তর রইতো বলে আমার বিবি গিয়ে হাবিত্যা ছাড়িয়ে আমার বাড়িতে আইছে, তাইর খোফাল আমার গরো মারছে, আর এমন খোফাল মারছে তানো হিসাবে ফরমাইতরা তোমার মজারও তাইর দফন হইব না, আপনারা হকলর সৌর বাড়ি নিয়ে বেটি দফন করেন কয়নি জি না। এগুলা কি মধুর ব্যবহার করতে না, কিগুলো করতে। 3 নম্বর মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর ব্যবহার আসলো নিজের বিবির প্রতি আল্লাহর রসুলে তার অন্তর খুশ করতা করি মাঝে মাঝে ফুর্তি করতা। ইয়া আল্লাহ আমরা কই মুইগো মাথা চড়ি লইব, ওগুলা কি ফুর্তির জায়গা নি? ইগো মাথা চড়তো নাই, ইগুর অন্তর খুশ হইলে আল্লাহ খুশ হইবা। বিভিন্ন ঘটনা আছে, 3-4টা ঘটনা আমার এখানে সামনে আর আমি কইতাম না। ইগুর অন্তর খুশ হইতে আল্লাহ খুশ হইবা। হাদিস শরীফের মধ্যে আমার দেখা মতো 5-6টা ঘটনা আমি দেখছি। একটা ঘটনা কইতাম, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিবি হলর প্রতি টান ফুর্তি করতা। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার একদিন নবীজি ফুর্তি করিয়া কইলা, আয়েশা আও আইজ তুমি আর আমি দৌড়র প্রতিযোগিতা করতাম, সে আগে যায় দেখতাম। আয়েশা কইলে ইয়া রাসূলুল্লাহ ফুর্তিওর? আয়েশা কইলে ইয়া রাসূলুল্লাহ আমার বয়স 19 বছর বা 20 বা 21 বিভিন্ন রবাইত আছে, আর আপনার বয়স 50, 51, 52, 55 পর্যন্ত। আপনার বয়স 55 বছর আর আমার বয়স 19 বছর, তরুণ জোয়ান বেটি, আপনি আমার লাগি দৌড়ো পারতায় না, দেখিলাই না সে আগে যায় সে করে যায়। ও এক নিশান দিলা বলে ও বনো ও গাছ গুরুনো যাইতাম দৌড়িয়া সে আগে যায়। তো আয়েশা সিদ্দিকা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও ফুর্তিওর দিলা দৌড়, দেখা গেল আয়েশা সিদ্দিকা আগে গেছেন গিয়া। তাই না আগে গিয়ে আসি তার ক্ষেত্রে ইয়া রাসূলুল্লাহ হইছি তো আমার লাগি দৌড়ো পারতায় নাই, তুমি মুরব্বী মানুষ দেখছো নি আমি আগে গেছি। বলে আচ্ছা ঠিক আছে এবলা তো আগে গেছো গিয়া, দেখি আবার জায়গায় যাইছেন সে আগে যায়, দিলা দৌড়। দেখা গেল আয়েশা সিদ্দিকা খরে পড়ে গেলা, নবীজি আগে গেলে গিয়া। নবীজি কি আসিয়া হইলে দেখছো নি আমি তো ইফিরা হইছি আগে যাইমু। আয়েশা সিদ্দিকায় অত বিল ফুর্তি করলা, এবলা তুরা বেজার হয়ে গেল, বুঝি লইলে কিতা ব্যাপার ইনো ঘটছে। কইলে ইয়া রাসূলুল্লাহ কিতা ব্যাপার ঘটিছে খুব কসাইন। ই ফিরা তো আমি জিতি আরিবার কোনো কথা নাই, এখানে আরিলাম। আচ্ছা বাদ দে, ও তো হইছে, তুমি একবার জিতিছো মুই একবার জিতিছি, সমান সমান নাই নি, খেল সমান সমান হয়ে গেছে তো। বলে জি নাই নকিতা আল্লাহ এই ব্যাপার আছে, ওখানে আমার হইয়া দেখবা কত আখলালা বেটি দেখো। তাহলে কিন্তু কিতাবও কইছো না আয়েশা সিদ্দিকা ওলা আখলালা বেটি। নবীজির পরে যদি তাইন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফা না হইয়া আয়েশারে বানানি হইতো, নবীজির নেহজে সারা দুনিয়া চালাইতে পারলাও নে। বেটির নেতা বনার সুযোগ শরীয়ত নাই, আর না আয়েশা সিদ্দিকারে বানাইলাও নে নেতা। নবীজি দুনিয়া থেকে যাবার বাদে সাহাবায়ে কেরাম হল টেকিলে ফেসালা কথাবার্তা ফেসালা মাসলা ফেসালা মাতুতর হল করতা আয়েশা সিদ্দিকার গেছে আইয়া হোক সুবহানাল্লাহ। তাই তাই বেড়া লাগি যেতে আইয়া তান গেছে আইয়া ওটা হল করতা অত আখল্লা বেটি আসলা। আমার মা কইলে ইয়া রাসূলুল্লাহ কিতা ব্যাপার ঘটি গেছে হোক বলে হ্যাঁ তুমি বেশ করি খোয়ারাই করি কইয়ার ব্যাপার হইছে।
হেয়া এসা আমি তোমারে খুশ করবার লাগিয়া, তোমার অন্তর ফুর্তি আনবার লাগিয়া, তোমার অন্তর খুশ করবার লাগিয়া এই ফুর্তি গান করছি। ই ফুর্তি গান আসমানও ইনা রইছে না, জমিনও রইছে না, আসমানও গেছে কি। আমি যে সময় ইরাদা করছি লগে লগে আল্লাহ তাআলায় তোমার লাগি ফুর্তি করছেন একবার, আর আমার লাগি একবার ফুর্তি করি লাইছেন। ই ফুর্তি ইনও রইছে না, জমিনও আসমানও গেছে গিয়া। তোমার আল্লাহ তাআলায় তোমার লাগি একবার ফুর্তি করছেন, গতিকে তুমি জিতিছো। আর 2 নম্বর আমার আল্লাহ আমার লাগি ফুর্তি করছেন, গতিকে আমি জিতিছি। এই সময় তুমি যা মেহনত করো এটা আল্লাহর হুকুম, আমি জিতিমু সুবহানাল্লাহ। ই ফুর্তি ইনও রইছে না, আসমানও গেছে গিয়া। আল্লাহ পাকে আমরা লাগি ফুর্তি করি লাইছেন সুবহানাল্লাহ সুবহান। ব্যাখ্যা হারে হলে ফরমাইছো নি ফুর্তি কান নবীজির কাছে রইছে না উম্মতর কাছে আইছে? কিয়ামত পর্যন্ত উম্মতর কাছে আইছে নি না আইছে না? আপনার আমার অন্তর ঠিক করিয়া যদি ইলা ফুর্তি জীবনে করতাম পারি কোনোদিন যে কোনো জাত, এই ফুর্তি কান নবীজির জেলা হনো গেছে আল্লাহ পছন্দ করছেন, আমরা এখানে যাইতো না যাইতো না যাইব। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই জাতীয় মধুর ব্যবহার আসলো গরর লাগি, নবীজির ব্যবহার মধুর ব্যবহার আসলো দেশর লাগিয়া, মধুর ব্যবহার আসলো এতিম মিসকিনর লাগিয়া, মধুর ব্যবহার আসলো দুনিয়ার মানুষের লাগিয়া, অন্যান্য ধর্মর মানুষের লাগিয়া। আজ আমরার মধ্যে মহব্বত নাই। আল্লাহ পাকে আমরা আমলের তৌফিক দেখো হোক আমিন। যে ক্ষেত্রে তাফনি আমি যাইমু রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামার এই জাতীয় মহান এক এক সুন্নত আছে, কথা আমরা উলামায়ে কেরাম হলরে জিকার করি বালা বালা বুজুর্গ হলরে জিকার করি আমরা যদি সুন্নতর উপরে আমল করতাম পারি, আমরা যদি আল্লাহর হুকুমের উপরে আমল করতাম পারি, তের বদলা আমরা কিয়ামতের দিন নবীজির লগে ব্যস্ত যাইমু সুবহানাল্লাহ। ও আল্লাহ ফরমাইছেন আনআমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিন ওয়াস সিদ্দীকিন ওয়াস শুহাদাই ওয়াস সালিহিন ওয়া হাসুনা উলাইকা রাফিকা। কি সুন্দর এই সাথী, কি সুন্দর এই বন্ধুত্ব। আল্লাহ পাকে আপনারে আমারে আমলের তৌফিক দেখো হোক আল্লাহুম্মা আমিন। আমরা যেগুলো জনসাধারণ আমরা আছি, আমরা লাগি দায়িত্ব আর কর্তব্য হইল ইটা সারা আমরা শিখতাম পারতাম না একলগে। যে ব্যাপারও আপনি আমি যাইমু ও ব্যাপারও আলিম উলামা হল বুজুর্গ হলর দ্বারা লইয়া ওখান কিলা আল্লাহর হুকুম ফাকির করতাম, কিলা নবীর সুন্নত ফাকির করতাম, ওখান শিকিয়া যদি করি ওলা করি মরতাম পারি, কিয়ামতর দিন আল্লাহর জন্নত আমরা লাগি, নবীজির লগে আমরা হাসর, সিদ্দিক হকলর লগে আমরা হাসর, শহীদ হকলর লগে আমরা হাসর, নেককার হকলর লগে আমরা হাসর। আল্লাহ পাকে আপনারে আমারে আমলের তৌফিক দেখুয়া হোক আল্লাহুম্মা আমিন। যে কোনো দিকে আমরা যাই, যেভাবে চাইমু আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামর মধুমাখা ব্যবহার আছে, মধুমাখা আমল আছে, সুন্নত আছে, আমল আছে, ওখানে তোর উপরে আপনি আমি আমল করিয়া আগাইতাম পারিতে আল্লাহর মায়ার বনিয়া, আল্লাহর মকবুল বন্দা বনিয়া, নবীজির খাটি উম্মত বনিয়া দুনিয়াটা কি আসি ইমান লইয়া যাইমু মুসলমান হল। ওটাও আমরার জীবনের সার, ওটাও আমরার জীবনের উদ্দেশ্য। এই দুনিয়ায় আইছি ওটাও আমরা হাসিল করতাম করি। খালি খাইবার লাগি, খালি ফিন্দিবার লাগি, খালি রুজি করবার লাগি আমরা রে মহান আল্লাহ পাকে দুনিয়ায় দিছই না। আমরার জীবনের উদ্দেশ্য আল্লাহরে খুশ করা, আমরার জীবনের উদ্দেশ্য আমরা নবীরে খুশ করা। নবীর ব্যবহার হল, নবীর সুন্নত হল, আল্লাহর হুকুম হল আমরার মধ্যে যত আনমু আমরা খালি আল্লাহর দিকে আগুয়াইমু, খালি আমরা আল্লাহর মায়ার বনমু, মায়ার বনতে বনতে খানো গিয়ে পৌঁছিমু, ইতার কোনো শেষ নাই। আর যদি আল্লাহর হুকুম তাকিয়া আর নবীর সুন্নত তাকি খালি হরি তে হরতে হরতে খানো গিয়ে পৌঁছিমু, তার কোনো সীমা নাই, তার কোনো হদ নাই। আমরা অন্তাকি আজকে আমি আপনার এলাকার বাই বা তিউজা অনুরোধ করি আর ওখান অন্তত পক্ষে অন্তাকি লইয়া যাই বলে জীবন যেখান গেছে কি যাও, আর আগে দিয়ে যেখান রয়েছে আল্লাহর হুকুম মুআফিক আমরা চালাইতাম, আমরা শুনান নবীজির সুন্নতরে চাইয়া চালাইতাম। আমরা তো মনে মনে কইমু বলে ওমে সাহেব জীবন গেছে কি আসর রক্তই গেছে যাইমু কি আসাও তো পেটা গেছিল ফাঁকি শিকারে ওলা কুটিমুটি হরুতা এগুলোকে নিছে ফাঁকি দুগু দরিয়া দিছে হয়েছে দর গুণ এত লো কুটিমুটি বাচ্চা এত লইছে কইছে ব আমি ফেসা ভরি আই গেছে ফেসা ভরাত
আইয়া দেখে এগু গেছে গি গুড়ার থাকি ফাঁকি তাউরি মারছে হরুতারে কইল হই ইগু ছাড়লে কিতা লাগি বলে আব্বা গেছে কি আমার হাত থাকি কইলাম বলা করি ধরতে কি লাগেছে ইগু হে এগু ছাড়ি দিছে ও লাগেছে লাভ হয়েছে নি নর লাভ হয়েছে নি হোক চাই তো ঠিক হলা জীবন যেখান গেছে কি ইকান নরবাই না আছে ইয়া তাউরি না আমার ইয়া যদি ওগু হে আতো লইলি তোতে লাভবান হইল না নিয়নে তাউরি মারে জিগার হচ্ছে ইগু গেছে গিলা ইগু তো আউগু হরুতা ফাঁকি ওগু ছাড়িয়া হচ্ছে ও আব্বা ও লাগেছে তো আমরা জীবন যেখান গেছে কি ইকানোর দিকে আফসুস না করিয়া ভাই যেখান জীবন আগে দিয়ে রয়েছে ইগনান যদি কই ও যাও গিয়া ওলা ওলা যাও গিয়া তে ওলা যাইব গিয়া হি জীবন দে আঁকড়িয়া দরিয়া আল্লাহ বিল্লাহ করিয়া নেক আমল করিয়া আমরা যাই আল্লাহ আমরা রে দুনিয়ারও কামিয়াবি দিবা আখেরাতও কামিয়াবি দিবা আমি হদিস শরীফ তিলাওয়াত করছি আমি আমার সামনে বহুত আলোচনা আর কিন্তু আমি পারিয়ান না রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হদিস শরীফ তিলাওয়াত করছি সামান্য অর্থ কইমু আর শেষ করলিমু থোড়া সদকা খুঁজিমু আপনারা মজবুত ইয়া বকুয়া নবীজি ফরমাইতরা মান হাফিজা সুন্নতি আকরামাহুল্লাহু তাআলা বি আরবা'i হিসাল আমার যে উম্মতে আমার সুন্নতর হেফাজত করব ও যেটা কইলাম এটা নবীর সুন্নত নবীর বিবি হলর সুন্নত সাহাবায়ে কেরাম হলর সুন্নত আল্লাহর হুকুম নবীজির হুকুম যারা আমার নবী ফরমাইতরা আমার হুকুম আমার সুন্নতরে যারা হেফাজত করব আমার সুন্নত যারা আমল করব তার অর্থ হইল হেফাজত করা গীতা গরব 100 তার এটা লামারি তো আনি আমল করা আমার সুন্নতর রূপে যারা আমল করব আমার আল্লাহ তারা 4টা পুরস্কার দিবা হোক সুবহানাল্লাহ 1 নম্বর পুরস্কার হইল আল মুহাব্বাতু ফি কুলুবিল বারারা যারা নেককার মানুষ সকল আছে এই নেককার মানুষ সকলের অন্তরের মধ্যে ইমানর মায়া আল্লাহ হারাইয়া দেলাইবা আমার সুন্নতর উপরে আমল করলে দুনিয়ায় যত নেক মানুষ সকল আছেন আল্লাহওয়ালা সকল আছেন ও তার ভিতরে আপনার মায়া আল্লাহ হারাইয়া দেলাইবা আপনি দুনিয়া থেকে যেদিন বিদায় নিবা নবীজির সুন্নত আমলকারী বান্দা আল্লাহর ওয়ালা মানুষ সকল নেককার মানুষ সকল দৌড়ি দৌড়ি আপনার জনজাত হাজিরি দিবা বলে এই মানুষটা নবীজির সুন্নত আমল করনেওয়ালা আসলো এই মানুষটা বড় বালা আমলওয়ালা আসলো বড় নেক আমল করনেওয়ালা আসলো আল্লাহ মায়ার মানুষের ভিতরে আপনার মায়া হারাইয়া দিবা আল্লাহর মায়ার মানুষ হলে আইয়া আপনারে মাটি দিয়া কবর তৈবা মাটি দিবা কবর আপনার স্বার্থ ও নবীজির সুন্নত আমল করলে আল্লাহর মায়ার মানুষের ভিতরে আপনার মায়া হারাইয়া দিবা ওয়াল হাইবাতু ফি কুলুবিল ফাজারা গুনাহগার হলোর ভিতরে আপনার ডর হারাইয়া দিবা গুনাহগার মানুষ আপনারে ডরাইবা আর কিতা 2 নম্বর 3 নম্বর ওয়াসাআতু ফির রিজক নবীজির সুন্নতের উপরে আমল করলে আল্লাহ খুলা রিজেক দিবা কুশাদা প্রশস্ত রিজেক দিবা বেহদ রিজেক দিবা এক মানুষে কিচ্ছু করে না আল্লাহ তারে মায়া করে খাবাই এ নবীজির সুন্নতের উপরে আমল করো পেটর চিন্তা করা লাগতো নাই রুজির চিন্তা করা লাগতো নাই আল্লাহ ফাঁকি লাখান রুজি দিবা হোক সুবহানাল্লাহ ফাঁকি গুরু উগারে কতখান আসেনি ফাঁকি গুণ তোর ব্যাংক টাকা উগা আসেনি আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়েন ফাঁকি গু সকালে বাধা থাকি বার হইয়া যায় খালি ফেটে আর ও বাধা তাইয়া বড়া ফেটে ওলা তাসাইয়া ফেট বরিয়া ইয়া ও বাধা তাইয়া হামায় আমার নবীজির সুন্নত আর আল্লাহর হুকমের উপরে আপনি আমি আমল করলে ভাই আমার নবী যে ফরমাইতরা ফাঁকি লাগান রিজেক আল্লাহ আমরা রেডি বারে ভাই 3 নম্বর রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়েন আল্লাহর রসুলের সুন্নতের উপরে আমল করলে আল্লাহর হুকুমের উপরে আমল করলে মুসলমান আমার আল্লাহ তাআলা ঈমান সরে দিন ইসলামের উপরে নেক আমলের উপরে
চলার তৌফিক দিবা হোক সুবহানাল্লাহ। হাদিস শরীফ নবীজি ফরমাইছেন আপনি আমি এক সুন্নতের উপরে আমল করি, আল্লাহ আরেক সুন্নতের উপরে আমল করবার তৌফিক দিবা হোক সুবহানাল্লাহ। হগু করলে আরেগো দিবা, হগু করলে আরেগো দিবা, হগু করলে আরেগো দিবা, হগু করলে আরেগো দিবা। ও খালি আপনার মধ্যে খালি বালা আমল আইতে থাকবো, আইতে থাকবো, আইতে থাকবো, আইতে থাকবো। এটা আল্লাহ পুরস্কার দিলাইবা সুবহানাল্লাহ। আপনি ছাড়েন যদি কি তো হইব, এক হুকুমে আরেক হুকুম ছাড়িবার পথ খুলিয়ে দিব, এক সুন্নত ছাড়িলে আরেক সুন্নত ছাড়িবার পথ খুলিয়ে দিব, এক ওয়াজিব ছাড়িলে আরেক ওয়াজিব ছাড়িবার পথ খুলিয়ে দিব। আল্লাহ পাকে আপনারে আমারে আমলের তৌফিক দেখো হোক আল্লাহুম্মা আমিন। আমরা নবীজির সুন্নতের আঁকড়িয়ে ধরি, আমরা নবীজির সুন্নতের আঁকড়িয়ে ধরি, আমরা নবীজির মধুর ব্যবহার দে, বালা ব্যবহার দে আঁকড়িয়ে ধরি, নবীজির আমল হলরে আঁকড়িয়ে ধরি, নবীজির বিবির আমল হলরে আঁকড়িয়ে ধরি, সাহাবায়ে কেরাম হলর আমল হলরে আঁকড়িয়ে ধরি, আমল করি জানিয়া জানিয়া। ওটাও আমরা জীবনের স্বার্থ হইব। আল্লাহ পাকে আপনারে আমারে আমলের তৌফিক দেখো হোক আল্লাহুম্মা আমিন। আমি আর লম্বা করতাম না, বুজুর্গ হল হাজিরি দিলাইছেন। আমি আপনারা সব সময় ভাইয়ার, আর আমারে আপনারা সব সময় ভাইতরা। ই বুজুর্গ হল যেগুলো হজরত মৌলানা আব্দুল মন্নান সাহেব উচ্চ স্তরের আলিম, কিলা ভাইছুন তান খবর জানি না। আমরা রিয়াতা অঞ্চল আমি আরও আনমু ইনশাল্লাহ। নম্বর আরই গেছে, আসলো আরই গেছে, আনমু তানে। ইতা মানুষ বড় বড় আলিম, বড় বড় আলিম, বড় আলিম, বড় আলিম, উষা মুঠায় বড় নাই, জুব্বায় বড় নাই, বড় আলিম, কুরআন হাদিসের ইলম প্রচুর। অন্যদিকে হাফিজে কুরআন আর বড় আলিম। ওতার মাত আপনারা হুনকুয়া সাহেবজাদে মহতরম আমিরি শরীয়ত না ইয়নো আইসইন, আইসতাইন দুনিয়া থেকে গেছেন কি তান ফয়েজ আইজিনো জারি, তান ছেলে, তান জানোর টুকরা, তান বিত্রর ছেলে আইজ আমরা ইনো হাজির, তান সাহেবজাদা হাজির। ওতার ফয়েজ আর বরকত আমরা লই, তান তানোর আলোচনা করি। আল্লাহ পাকে আমরা তৌফিক দেখুয়া। যেখানে এটা আলোচনা করলাম, আমরা আম্মা হলে, মা বইন হলে বাড়িতে আমল করেন জানি, আর আমরা হকলে আমল করি জানি। আল্লাহ পাকে আমরা তৌফিক দেখো হোক আল্লাহুম্মা আমিন। ও খুঁজিয়ার এবলা মসজিদর কারণে তুড়া তুড়া আল্লাহর ওয়াস্তে অন্য আনিয়ে ফালাক কো ইনশাআল্লাহ তাআলা। ও আস্তে 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 হকলে 100, 200, 500, 1000, 2000 আমি হেরান হয়ে গেছি। আর মাত্র 10 মিনিট বাদ দিলাম ইনশাআল্লাহ। ও তুড়া তুড়া দেখো এক দোয়া করমু আপনার ভাই বাতি উজা হিসাবে। আর ও খুঁজি লাইছি আল্লাহর গরর কারণে তুড়া তুড়া নিয়া 100, 200, 500, 1000, 2000 দেখুয়া। আর বাদে বাইসা বড় তো বেশ করি দিন জানি আমার মহতরম দোস্ত